সভানেত্রী মহোদয়া, সমবেত বিশিষ্ট নাগরিক বৃন্দ, ছাত্রছাত্রী, দলের সর্বশিক্ষিত, আপনারা আজকে যারা এখানে সমবেত হয়েছেন তাদের সকলকে নমস্কার জানাচ্ছি, অভিনন্দিত করছি। একটি মহৎ অনুষ্ঠানে আমাদের আপনারা সব জায়গায় আসতে সুযোগ করে দিয়েছেন। আমি প্রথমে নমস্কার জানাই, প্রণাম জানাই আমার মাস্টারমশাই, সহকর্মী, বহু ঘটনা বহু সম্পর্কিত প্রয়াত অধ্যাপক রবীন্দ্রনাথ। তিনি অনন্য সাধারণ একজন মানুষ। প্রথম যে জন্য আমি তাকে শ্রদ্ধা জানাই সবাইকার সঙ্গে এবং পৃথকভাবে, সেটা হচ্ছে বাঁকুড়ার আঞ্চলিক ইতিহাস চর্চাকে তিনি প্রাণ দিয়ে পথ দেখিয়েছেন। শুধু তাই নয়, বহুদিনের বহু প্রচলিত ধারণা, সংস্কার, কুসংস্কার, তার মধ্যে নানা ধরনের যে অসম্পূর্ণতা, দুর্বলতা, এমনকি বিষ বিদ্বেষ, সমস্ত কিছুর উপরে একজন মানুষ কী করে উঠতে পারে, এটা রবীন্দ্রনাথ চৌধুরী জীবনে অনুসরণ করলে আপনারা দেখতে পাবেন। আমরা যখন কলেজে ভর্তি হলাম, ইন্টারমিডিয়েট আর্টসে, সেই সময় বাঁকুড়া খ্রিস্টান কলেজে শিক্ষকদের মধ্যে একটা বড় পরিবর্তন আছে। পুরোনোরা চলে যাচ্ছে, নতুনরা আসছে। এই নতুন যারা আসছেন তাদের মধ্যে অন্যতম হচ্ছেন প্রধানত রবীন্দ্রনাথ চৌধুরী, আরও অনেকে ছিলেন, সবাইকার নাম চক্রবর্তী মশাই, আরো নাম, সব নাম বলতে পারছি না, মনে করে বলতে হবে, কিন্তু আপনারা বুঝুন, এরা নতুন করে কলেজটা প্রাণ আনবেন। প্রত্যেকের কাছে ঘনিষ্ঠ বন্ধুত্ব, তাদের স্থানীয় অভিভাবক, কোথাও মন্দিরের প্রধানরা, তাদের যে একটা আলাদা পরিবেশ তৈরি করবে এবং সেখান থেকে চর্চা শুরু। রবীন্দ্রনাথ চৌধুরীর বৈশিষ্ট্য এখানে, তিনি যে এত গভীর একটা গবেষণার কাজে লিখতে হচ্ছে, সেটা তার সহকর্মীরা ভালো করে বুঝতে হবে, কিন্তু তিনি তার ভিতরে কাজ করবেন। কি লক্ষ্য নেই, কি উদ্দেশ্য নেই, নামের জন্য না, পুরস্কার পাওয়ার জন্য না, কাউকে ছোট করবার জন্য না, এবং একটা মানুষ একান্ত নিজের প্রচেষ্টায়, নিজের অনুষ্ঠানে, নিজের গবেষণায় সঠিক বৈজ্ঞানিক পথ খুঁজে বার করবে। বৈজ্ঞানিক ইতিহাসের চর্চা মানে এই নয় ইতিহাসটাকে আমাকে অবলম্বন করতে হবে, অতীতও প্রমাণ করবে। ইতিহাসের চর্চা মানে আমার অতীত সব ভালো ছিল, কোনো খারাপ কিছু ছিল না, আর এখন যারা এটা বিরোধিত করছে তারা সুস্থ, এটা হতে পারে। এটা এই ধরনের প্রতিদিন পেলেন কোথায়, বিশ্বাস পেলেন কোথায়, কে তার গুরু? তার পর্যবেক্ষণ শক্তি, তার বুদ্ধিমত্তা, তার চিন্তার তীক্ষ্ণতা, গভীরতা ওদের রক্ষে। স্থানীয় যাকে বলে সকলের জুতা নয়, তার ভেতর থেকে দিন খুঁজে বার করে দিন। সমাজ মানে তো এই নয় যে কতগুলো রাজা বংশী ঘর বাড়ি, কোটি কোটি মানুষ তার এসে করছি, কিন্তু মানুষ কি একটা সময়ের আগে যে মানুষ ছিল না, সমাজ ছিল না, তাদের চাহিদা ছিল না, তাদের ভালো মন্দ ছিল না। সমাজ মানে তার ভালো দিক আছে, তার মন্দ দিক আছে, দুঃখের দিক আছে, কতখানি সহজ। তিনি আঞ্চলিক ইতিহাস চর্চা করতে গিয়ে সমস্ত মানুষের জীবনের কথা বলতে গিয়ে যারা একেবারে সত্যিকারে অবহেলিত, তাদের কথা বলছে সমানুভূতি, তাদের যা হোক বা যা ভালো হচ্ছে তুমি ভালো করো, আশীর্বাদ করি, এরকম নয়। তাদের জীবনের প্রত্যক্ষ অভিজ্ঞতা তার মধ্যে ভালো আছে, মন্দ আছে, যার জন্য তার ইতিহাস চর্চার মধ্যে সমাজের মন্দ দিকগুলোকে তিনি তুলে ধরে
সমাজের যে কুৎসিত দিকগুলো, দুর্বল দিকগুলো, সেগুলোকে তিনি তুলেছেন। সবচেয়ে বড় যেটা, আমরা সবাই কিছু না কিছু প্রভাবিত, সেটা হচ্ছে আমাদের অতীতটা খুব ভালো ছিল, ও বর্তমানটা কিছু লোকের জন্য খারাপ হবে। তবে অতীতকে বর্ণনা করো, অন্ধ